হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি খুব এক্সাইটেড, কারণ আজকে আমি যাচ্ছি শ্বশুরবাড়িতে। আর শ্বশুরবাড়িতে গিয়ে আমি কি করব তোমাদের সবাইকে আজকে আমি দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। A few moments later. তো বন্ধুরা দেখো, আমি বেরিয়ে পড়লাম। আর ওকে বলেছিলাম আমাকে নিয়ে যেতে, কারণ আমার হাঁটতে একদমই ভালো লাগে না, তাই ও আমাকে এসেছে নিয়ে যেতে। তারপরে আর কি দুজনে মিলে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির দিকে। আমার তো খুব মজা হচ্ছিল, শ্বশুরবাড়ি যাচ্ছি, তাও আবার আমাকে নিতে এসেছে ও, খুব মজা। আর দেখো বন্ধুরা, যেতে যেতে আমার কলেজটা সামনে পড়লো, তাই তোমাদেরকে দেখালাম আমি কোন কলেজে পড়াশোনা করেছি। আর বাবা, বগুলা বাজারে কি ভিড় ছিল, কারণ এটা হচ্ছে আমাদের বগুলা বাজার, যেখানে প্রচুর ভিড় হয়। তার জন্য আমরা একটা ফাঁকা রাস্তা ধরবো। আর ফাঁকা রাস্তা যেতে গিয়ে আমার সাথে যা একটা দুর্ঘটনা ঘটলো, তোমাদেরকে কিভাবে বলবো। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার পাটা খুব কেটে গিয়েছিল। তারপরে কি আমরা চলে এলাম শ্বশুরবাড়িতে। তারপরে আমি ওকে বললাম তুমি গাড়িটা নিয়ে চলে যাও, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ তোমাদেরকে বাড়িটা দেখানোর ছিল। আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি, তাই গিয়ে দেখি বাড়িতে পুরো ফাঁকা, কেউ নেই। তো দেখো চলে এলাম আমি আমার শ্বশুর বাড়িতে। এখন যাব ঘরের ভিতর। ঘরের ভিতর গিয়েই ফার্স্টে আমি আমার পাটাকে দেখছিলাম। অল্প কেটেছিল, বাট এত পরিমাণে ব্যথা হয়েছিল কি বলবো, খুব যন্ত্রণা করছিল। আর এর জন্য ও আমাকে একটা মলম লাগিয়ে দিয়েছিল, তার জন্য একটু জ্বলছিল কিন্তু ভালো লাগছিল। তারপরে চলে গেলাম আমি আমার বরের ঘরে। এটা হচ্ছে আমার বরের ঘর, মানে আমারও ঘর আর কি। এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম রুমটা কেমন, তো বলবে কমেন্টে রুমটা কেমন। তারপরে দেখো আমার ফার্স্টে যে কাজটা, আমি আগে গিয়ে ড্রেস চেঞ্জ করি, তারপরে বাকি কাজগুলো করি। তারপরে দেখো আমি ড্রেস চেঞ্জ করার পর সোজা চলে এলাম রান্নাঘরে, কারণ আজকে আমার শ্বশুরমশাই আমি আসবো বলে বাজার করে নিয়ে এসেছিলো, তাই সব কিছু কেটে গুছিয়ে দিয়েছিলাম। এরপরে তোমাদের দেখাবো আজকে কি কি বাজার করে নিয়ে এসছে। তো আলু আর উচ্ছে দিয়ে হচ্ছে একটা তরকারি হবে, আর আলু কেটে রেখেছিলাম, ওটা দিয়ে মাংস তো যাবে। আমার শ্বশুর মশাই চিকেন নিয়েছিল আর খাসির মাংস নিয়ে এসেছিলো। তো খাসির মাংস আমি খাই না, তো তাই আমার জন্য চিকেন নিয়ে এসেছিলো। চিকেনটা আমি খাই আর খাসির মাংসটা বাদ বাকি সবাই খায়। তারপরে রান্না করে সব কাজ সেরে চলে গেলাম সোজা উপরে, কারণ আমার শাশুড়ি মা জামা কাপড় ধুয়েছিল, সেগুলো আমি এখন উপরে মেলতে যাব। আর যাওয়ার সময় দেখি দোতলায় কাজ চলছিল, মিস্ত্রি কাজ করছিল, খুব নোংরা হয়েছিল। তারপরে চলে এলাম ছাদে। ছাদের উপর এসে জামা কাপড়গুলো আস্তে আস্তে মেলে দিচ্ছিলাম। আর আকাশটাকে তোমরা শুধু দেখো বন্ধুরা, কত সুন্দর মেঘ করেছে, আর আকাশটাকে দেখতে খুব সুন্দর লাগছিল। আর আমি শুধু আকাশটাকে দেখছিলাম, জাস্ট অপরূপ দৃশ্য, কি বলবো, মনে হচ্ছিল পাখির মতো যদি ডানা থাকতো তাহলে উড়ে উড়ে আকাশে পাড়ি দিতে চলে যেতাম, এত সুন্দর লাগছিল। তারপরে সোজা চলে গেলাম নিচে। আর আকাশ দেখলে তো কাজ হবে না, এরপর আমার স্নানটা বাকি আছে। তো নিচে নেমে দেখি মিস্ত্রি এখনও কাজ করেই যাচ্ছে। ভেবেছিলাম ঘরটা ঘুরে দেখবো, কিন্তু হলো না, তাই চলে গেলাম নিচে, পরে আবার আসবো ছাদটা ঘুরতে। আর এখন যাব আমি স্নান করতে। তাই স্নান করার আগে আমি আমার পছন্দ মতো নাইটি নিয়ে চলে যাই সোজা বাথরুমে। এখন আমি স্নান করব, আর স্নান করার পর তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো বন্ধুরা, আমার স্নান করা কমপ্লিট। এখন যাব আমি আমার বরের কাছে চুলটা শুকানোর জন্য। তারপরে চলে এলাম বরের কাছে চুল শুকাতে। আর এত আরাম লাগছিল চুলটা শুকিয়ে দিয়েছিল বলে, কারণ ঘুম চলে এসেছিলো প্রচণ্ড। আর এখন আমি ভাত খেয়ে সোজা ঘুমোতে যাব। বন্ধুরা, ভাত খাওয়ার পর এখন আমার খুব ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।